আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে একটি ছোটবেলার একটি গল্প বলবো। গল্পটা আমার বাবা আমাকে, আমি যখন ক্লাস 8-এ পড়ি তখন আমাকে শোনাতো, বারবার শুনতাম। তাহলে চলুন দেরি না করে গল্পে চলে যাই। আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর গল্পটা শুনবেন, আপনাদের ভালো লাগবে। এই গল্পটা আসলে মূলত বর্তমানে বাস্তব চিত্রের সাথে অনেকটাই মিল পাওয়া যায়। গল্পটা হচ্ছে এরকম: এক দেশে এক রাজা বাস করত। সেই রাজার দরবারে তার এক পেয়াদা ছিল, আগে যে ভাষা বলা হতো পেয়াদা। এই পেয়াদার এক মেয়ে ছিল, ছোট্ট একটি মেয়ে। হঠাৎ একদিন রাজার সামনে এসে মেয়েটি রাজাকে বলল যে, তার আব্বুকে বলতেছে, আব্বু, মানুষ হচ্ছে সব বেড়ার চাল। তো হঠাৎ করে রাজা জিজ্ঞেস করলো যে, তোমার মেয়ে কি বলল? তখন পেয়াদা উত্তর দিল যে, মানুষটা কি সব বেড়ার চাল। বেড়ার চাল মানে এটাকে বুঝলাম না, মানে যেটাকে আমরা বলি যে হুজুকে বাঙালি। যারা 10 কেজি বেঁধে দিছে তারা আসছে 5 কেজি খাইতে পারবো, কিন্তু ওরা হুজুগে বাঙালি, যে হুজুগে বাঙালি, বুঝছেন? এরা আসলে মানুষ না, এরা বেড়ার চাল। বাঙালি হয়েছে বেড়ার চাল, এটা হচ্ছে বাস্তব কথা। বাঙালি মনে হন যে একটা জিনিস, নবনের কথা শোনেন নাই? নবন কি হয়েছিল? যার নবন নাকি মাসে 1 কেজি, নবন কি মাসে 1 কেজি নবন আনলো 100 টাকা কিনলাম, তা আমার 100 কেজি কিনতে নেবো। কেউ কেউ নবন কি করবো, মাস পরে দিন সবার করেই নবন। এবার এবার জয়েছে পেয়ে যেতাম, যাই দেন গা, যার পেজ নাকি মাসে 5 কেজি, তার পেজ কিন্তু 30 কেজি। এই পুরান পেস্ট ইন্ডিয়ানটা এটা কিন্তু থাকবো না বর্তমান। এটা কিছুদিন পরে গেরা বাড়াই করবো, কিন্তু এটা নরম হয়ে যাবো। এখন দেশি ভেজা আসছে, দেশি ভেজা আসলে দেখুন যে দেশি ভেজা 80-90 টাকা বিক্রি করবো, খালি 80-90 টাকা। কিন্তু ওরা কিনছে 180, 60, 70। ওরা কি করবো? ওরা কি বেচতে পারবো? পচাই পচাই খাবো, পস্তাবো। এই কি করলাম? তখন রাজামশাই মেয়েকে ডেকে বলল যে, তুমি যদি মানুষদের বেড়ার চাল এটা যদি প্রমাণ করতে না পারো, তাহলে আগামীকাল সূর্য উদয়ের পর তোমার এবং তোমার পিতার গর্দান কাটা যাবে। ব্যাস, রাজার সিদ্ধান্ত হয়ে গেল। এখন গড়ে গিয়ে পেয়াদা অনেক চিন্তিত, মেয়েকে জিজ্ঞেস করলো, মা, তুমি যে কথা রাজার সামনে বলেছো, এখন তো সকালবেলা আমাদের দুজনের গর্দান কেটে যাবে, কি করে তুমি প্রমাণ করবা যে মানুষ বেড়ার চাল? মেয়ে বলল, আব্বা, তুমি চিন্তা করো না, কালকে আমাকে তুমি রাজপ্রাসাদে নিয়ে যেও, আমি ঠিক রাজাকে বুঝিয়ে দিব যে মানুষ যে হুজুকে বাঙালি, সেটা মেয়ে বুঝাতে পারবে। এই বলে বাবাকে আশ্বস্ত করলো। ঠিক আছে, পরদিন সকালবেলা সূর্য উদয়ের আগেই রাজার কাছে গিয়ে হাজির। তো মেয়ে রাজাকে গিয়ে বলল, রাজামশাই, আমাকে এই উঁচু পাহাড়ে একটা গড় নির্মাণ করে দিতে হবে, যে মানুষ যে বেড়ার চাল এটা বোঝানোর জন্য আমার একটা গড় লাগবে। একেবারে গড়ে কোনো ফাঁকা থাকবে না, কোনো জানলা দরজা কিছুই থাকবে না, শুধু একটা ছোট্ট একটা দরজা থাকবে, যাতে করে একজন মানুষ যেতে এবং আসতে পারে, আর পুরোটাই খোলা অবস্থায় থাকবে, মানে কোনো জানলা থাকবে না। তো রাজামশাই বললো, ঠিক আছে, সেটাই করে দেওয়া হবে। রাজামশাই সেভাবেই সেই পাহাড়ের উপরে একটা ঘর বানিয়ে দিল। তখন বললো, আর কি করতে হবে? তখন মেয়েটি বলল, এখন আপনি ঢুল পেটিয়ে দিন সারা রাজ্যে, যে যারা সতী মায়ের সন্তান তারা আগামীকাল ওই জায়গায় গিয়ে ওই ঘরের ভিতরে আল্লাহকে দেখতে পারবে। শর্ত হচ্ছে কিন্তু যারা সতী মায়ের সন্তান। তো রাজামশাই বলল, ঠিক আছে। রাজামশাই এলান করে দিল রাজ্যে, সবাই এসে সকালবেলায় হাজির পরদিন। এখন সবাই কিন্তু একটা জিনিস নিয়ে চিন্তিত, সবাই শুধু মায়ের কাছে গিয়ে ছুটে বেড়াচ্ছে, মা, মা, তুমি সত্যি করে বলো তো, আমি কি তোমার সতী নারীর সন্তান? মা বলছে, অবশ্যই তুমি সতী নারীর সন্তান, তোমার পিতৃ পরিচয় আছে, একেবারে 100% তুমি খাঁটি মধুর মতো তুমি তোমার পিতৃ পরিচয় আছে।
সবাই গিয়ে হুমড়ি গিয়ে পড়ছে মার কাছে, মা সত্যি করে বলো আমি কি সত্যি মায়ের সন্তান? তো সব মাই বলল, আচ্ছা বলেন তো, কোন মা যদি ওষুধেও থাকে তার সন্তানের সামনে কি তারা বলবে যে তুমি না তুমি ওষুধি মায়ের সন্তান? নিশ্চয়ই বলবে না। যাক, তাহলে পরদিন সবাই সিরিয়াল ধরে একবারে দাঁড়ালো, দাঁড়িয়ে ওই ঘোষণা মতো মেয়ে একজন একজন করে পাঠালো, সবাই কনফার্ম হয়ে লাইনে দাঁড়ালো। রাজা তো ভীষণ চিন্তিত। রাজা চিন্তা করতেছে আমার রাজ্যে আমার জানি কি অবস্থা, আমি কি আসলে সত্যি মায়ের সন্তান না অসত্যি মায়ের সন্তান? রাজা তো তার মাকে গিয়ে খুব চাপ, খুব প্রেসার ক্রিয়েট করলো, জাম্মা বলেন আমি কি সত্যি মায়ের সন্তান কিনা? তো রাজার মা উত্তর দিল, অবশ্যই তুমি সত্যি মায়ের সন্তান, তাতে বিন্দুমাত্র সন্দেহ নেই, তুমি সত্যি মায়ের সন্তান, যাও। তখন ওই মেয়েটা করলো কি, একজন একজন করে ওই ঘরের ভিতর ঢুকাতে শুরু করলো। প্রথম একজনকে পাঠালো, একজন ঘরের ভিতর গেল, গিয়ে দেখলো সেখানে আসলে কিছু নেই। এটা কি কোশ্চিন কালে কি সম্ভব যে এই ঘরে আল্লাহকে দেখতে পারবে? সে সতী নারী হোক আর সতী নারী সন্তান হোক আর যেই হোক, যত বড় আলেম বুজুর্গ বা হোক, যেখানে নবী রাসূল গুলোই দেখতে পারলো না, আর সেখানে একজন মানুষ কি করে সেখানে আল্লাহকে দেখবে? আচ্ছা, প্রথম জনকে পাঠালো, প্রথম জন গিয়ে ঘরে কিছুই দেখতে পেল না, চিন্তিত হয়ে পড়লো যে আমি বাইরে গিয়ে কি বলবো। এখন যদি উনি বলে যে আমি দেখি নাই তাহলে ও সতী মায়ের সন্তান, আর যদি বলে দেখছি তাহলে সতী মায়ের সন্তান। উনি হুট করে যখন বেরিয়ে আসলো বললো, আপনি কি আল্লাহকে দেখেছেন? উত্তর দিয়ে দিল, হ্যাঁ আমি আল্লাহকে দেখেছি। উনি চলে গেল, দ্বিতীয় জন পাঠালো, দ্বিতীয় জন গিয়ে একই অবস্থা, কিছুই নেই। উনি চিন্তা করলো এখন আমি বাইরে গিয়ে কি বলবো, আমি তো অসতী মায়ের সন্তান হয়ে গেলাম। প্রথম জন দেখছে, আমি দেখতেছি না, তার মানে আমি অসতী মায়ের সন্তান, মা আমাকে মিথ্যে বলেছে। এখন যদি সবার সামনে বলে আমি দেখি নাই, তা তো তার মা অসতী হয়ে যায়। আবার উনি বাইরে এসে বললো, হ্যাঁ আমি আল্লাহকে দেখেছি। এইভাবে রাজ্যের প্রত্যেকটা লোক গেল আর বেরোলো, আর সবাই বললো আল্লাহকে দেখেছে। এবার রাজা মশাইয়ের পালা। এবার রাজা মশাইকে পাঠালো, মেয়ে বললো, রাজা মশাই এবার আপনি যান। রাজা মশাই ঢুকলো, গিয়ে দেখলো কি অবস্থা, কেউ নেই ভিতরে। রাজা মশাই তো মহা চিন্তিত, ওই ঘরে পড়ে, খালি ঘরে পড়ে আল্লাহর কাছে প্রার্থনা করলো, আল্লাহ তুমি আমার দেখা দাও, যাতে আমার মান সম্মান থাক। যে রাজ্যের রাজাই তার সতী নারী সন্তান না, সেই রাজ্যের প্রজার কি অবস্থা। রাজা অনেক কান্নাকাটি করলো, কিন্তু আল্লাহকে দেখতে পেল না। শেষ পর্যন্ত রাজা মশাই দীর্ঘ সময় থেকে সেখান থেকে ফিরে আসলো, জিজ্ঞাসা করলো, আপনি কি দেখেছেন? এখন যদি উনি না বলে, তাহলে উনি তো যে রাজ্যের প্রধান রাজা মশাই, সে তো অসতী মায়ের সন্তান হয়ে যায়। উনি বলল যে আমিও আল্লাহকে দেখেছি। ঠিক আছে রাজা মশাই, সবাইকে বিদায় করে দিন, আগামীকাল আবার এলান করে দিন, ওই উঁচু পাহাড়ে আমি থাকবো আর সবাই নিচে দাঁড়িয়ে থাকবে। ঠিক আছে, সবাই এলান করে দিল, সারা রাজ্যে এলান করে দিল, আগামীকাল সবাই জড়ো হবা। সবাই জড়ো হলো, ওই পেয়াদার মেয়ে আসলো, উঠে ওই পাহাড়ের ওই ঘরের কাছে গেল, সেখানে দাঁড়িয়ে উনি বলল যে রাজা মশাই, আসলে আপনারা কেউই আল্লাহকে দেখেন নাই, সবাই মিথ্যা কথা বলছেন, একজনও আল্লাহকে দেখেন নাই। তখন রাজা মশাই চিন্তা করলো যে আসলে তো আমি আল্লাহকে দেখি নাই। ও আরেকজন বলতে শুরু করলো, আমিও তো আল্লাহকে দেখি নাই। আরেকজন বললো, আমিও তো দেখি নাই। সবাই বললো যে আমরা আসলেই আল্লাহকে দেখি নাই। তাহলে সবাই ওই ঘর থেকে বেরিয়ে কেন বললো যে আল্লাহকে দেখেছি? ওই যে যদি না বলে তাহলে ও সতী মায়ের সন্তান। তখন মেয়েটি নিশ্চিত ভাবে রাজাকে বুঝাতে পেরেছে যে মানুষ হচ্ছে বেড়ার চাল, মানে হুজুকে বাঙালি, যে যেটা বলবে ওটা নিয়ে নাচানাচি শুরু করবে। বাংলাদেশে এরকমই শুরু হয়েছে, বাংলাদেশ না সুদূর বিশ্বে যে যেভাবে পারছে যাকে তাকে সেভাবেই নাচাচ্ছে। আপনি একটা কথা শুরু করে দিবেন, একেবারে দেখবেন ভাইরাল। ওই যে আমাদের এক হুজুর দেন না, মুরব্বী
হুজুগে বাঙালি। ওই যে তরমুজের ভিডিও দেখছেন, আরো কত বাদামের ভিডিও দেখছেন, মানে হুজুগে বাঙালি। মানে আমি এটা বলার উদ্দেশ্য হচ্ছে এটাই যে হুজুকে বাঙালি হওয়া যাবে না। প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা কথা শোনার আগে অবশ্যই আপনার সুস্থ মস্তিষ্কে চিন্তা করা উচিত, ঘটনাটা সত্য নাকি মিথ্যা। যাচাই ছাড়া কারোর সাথে বলাও যাবে না, শেয়ার করাও যাবে না। এটাই কিন্তু প্রত্যেকটা মুসলিমের দায়িত্ব। আশা করি আমার ভিডিওটা দেখে বা আমার গল্পটা শুনে আপনারা অনেকটাই শিক্ষণীয় ব্যাপার আছে এখান থেকে। আপনারাও মনে রাখবেন গল্পটা। কোনো কাজ করার আগে অবশ্যই ভেবে চিনতে, বলার আগে ভেবে চিনতে, এবং কারোর সাথে কোনো জিনিস শেয়ার করার আগে একটু চিন্তা ভাবনা করে তারপরে শেয়ার করবেন। এটাই আমার কাম্য, এবং আপনাদেরও এটাই কাম্য হোক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।